সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। আমাদের জীবনে প্রত্যেকের যে ছোট ছোট গুরুত্বপূর্ণ বিষয়গুলো যে আছে, এত মাইনে কেন হয়? কেন যে আমরা প্রত্যেকেই জানি যে আমাদের ভবিষ্যৎ সবার একসঙ্গে তৈরি হয় না। এই ছোট ছোট পদক্ষেপগুলো বা এই ছোট ছোট কাজের মাধ্যম দিয়ে আমাদের জীবনযাপন এবং ভবিষ্যৎগুলো আমরা তৈরি করে থাকি। তো তাই আজকে আমি আমার ছেলেকে নিয়ে আমাদের এই গ্রামের পার্শ্ববর্তী যে কাশিম বাজার রয়েছে সেইখানে যাব এবং কিছু প্রয়োজনীয় জিনিস আমার ছেলের কেনাকাটা করে দেবো। আপনারা সবাই দেখতে থাকুন এবং যারা নতুন আসছেন অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো চলুন আজকের এই ব্লগটি আপনারা সবাই এনজয় নিন, ঠিক আছে? আইস রেডি আছো? হ্যাঁ, তো ঠিক আছে, আসি। হ্যাঁ, চলো আমরা তাড়াতাড়ি যাবো আর তাড়াতাড়ি চলে আসবো। তো লেটস গো। আমরা অনেকেই বড় বড় সাফল্যের অপেক্ষায় থাকি, কিন্তু ভুলে যাই যে জীবনের প্রতিটি বড় অর্জনের পিছনে থাকে কিছু ছোট ছোট পদক্ষেপ। আমাদের জীবনযাপন আর আগামীর পথ চলাই এই ছোট সিদ্ধান্তগুলোই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। আজকের দিনটা একটু অন্যরকম। আমার ছেলেকে সাথে নিয়ে বেরিয়েছি আমাদের এই লোকালয় কাশিম বাজারে। ওর প্রয়োজনীয় কিছু জিনিস কেনাকাটা করার আছে। বড় হয়ে ও যখন নিজের পায়ে দাঁড়াবে তখন আজকের এই ছোট ছোট অভিজ্ঞতাগুলোই ওকে পথ চিনতে সাহায্য করবে। বাবার হাত ধরে এই পথ চলা, নিজের প্রয়োজন বুঝতে শেখা, এই সাধারণ মুহূর্তগুলোই কিন্তু জীবনের আসল শিক্ষা। এগুলো তো এর আগে নিয়ে গেছে, পড়ছে না, ছিঁড়ে দিয়েছে। বড় হবে, বড় অনেক বড় আছে। নেই এমন স্যান্ডেলগুলো চুজ করছে অনেক তুলনাহীন। এগুলো স্যান্ডেলটা কোনো ইয়ে আছে? অন্যগুলো না, অন্যগুলো এগুলো না, ঠিক আছে, এগুলো না। হ্যাঁ, আপনি এ তো মন খারাপ হয়ে গেল। স্যান্ডেল এগুলো স্যান্ডেল ধরবে, এখন কি করবো নিজে বুঝতে পারছি না। এটা 13 আছে, এইটা ঠিক আছে। হ্যাঁ, টাওয়ারের আছে, টাওয়ার। আমার মন তুমি পড়বো তো আমি কেন কি করবো? দেখুন এই চটিটা দিতে বলছি তো নিয়ে বলছে চলো ফাইনাল আমি এইটাই চটে নিচ্ছি। হ্যাঁ, মা বাবা তাদের সন্তানের জন্য কত যে চিন্তা করে, ছোট ছোট প্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে বড় বড় ভবিষ্যৎ সবকিছুই তাদের চোখে ধরা থাকে। এই চিন্তাগুলো কখনো তাদের মাথা থেকে যায় না। নিজেদের কষ্ট, নিজেদের সব স্বপ্ন পেছনে রেখে তারা শুধু ভাবে আমার সন্তানের যেন কোনো অভাব না হয়। 60 টাকা। চলো আয়ুষ, এগুলো কত করে? হ্যাঁ, 6 টাকা। স্যান্ডেল নিতে গিয়ে এটা নিব না, এটা নিব, টাওয়ারের নিব, টেপি নিব। একটাতে কি জীবনযাপন শেষ হয়ে যাবে? একটা হলো আবার নিয়ে দেবো। হ্যাঁ, দোকানে আছে প্রচুর ভিড়, বুঝতে পারছো? বলছে যে এইটা নিব না, ওগুলো নিব, পাবজিওয়ালা নিব। তো পাবজিওয়ালা নিয়ে কি করবে? বললাম তো একটু বড় হো, তোমাকে নিয়ে দেবো পাবজিওয়ালা। তো দেখো বাবা, এখন বাড়িতে স্যান্ডেল কিনে দিলাম, বলছে যে নিব না, পরবো না, রাগ করছে ছেলে, বুঝতে পারছেন? মানে এত সুন্দর একটা হেভি স্যান্ডেল দিয়ে দিলাম, তবুও বলছে যে না এটা কিনবো না। 80 টাকা। আর তোমার দোষ বলছে যে আম্মা মারবে আমাকে, আমি এগুলো স্যান্ডেল নিবো না, এগুলো স্যান্ডেল তো নিতে বারণ করেছে আম্মা, আমি কেন নিবো? হ্যাঁ, ওগুলা নিতে বলেছে, টপরিওয়ালা নিতে বলেছে পাবজি। তোমার কথা না, তোমার নাম লাগাচ্ছে। হ্যাঁ, তো এইটা স্যান্ডেলটা পরো এবার, এইটা ছিঁড়বে তো এবার নিয়ে দেবো তোমাকে, ঠিক আছে? আরে বাবা কত শয়তান দেখছো, বলে বিলেট দিয়ে কেটে রেখে দেবো। রাগ দেখালো বলতে কি ওখানেও গুসা করছিল একটু। হ্যাঁ, আমি বললাম যে এইটা নিয়ে এটা নিলাম, আমার উপর আর কিছু বলতে পারলো না। তো বুঝতে পারছেন যে ছেলেকে বোঝানো খুবই কঠিন বিষয়। আর ওরও একটি ড্রিম ছিল যে আমি পাবজি নেবো, পাবজি স্যান্ডেল। এখন তো ওর তো বেশি
মানে বয়স হয়নি আর প্লাস ওগুলো স্যান্ডেল পায়ে রাখতেও পারবে না। এইগুলা যদি পড়ছে বেল্ট বালা তো পা ঠেলে নিয়ে চলে যাচ্ছে, ওইগুলা করতে পারবে? ওটাই তো বলছি। তো যাক, কিছু কোনো ব্যাপার নেই, এখন ঘুমিয়ে যাবে, আবার সকালে রাতটা ভুলে যাবে। তো অবশ্যই বুঝতেই পারছেন যে ছোটো ছোটো গুরুত্বপূর্ণ বিষয়গুলো খুবই আমাদের প্রয়োজন জিনিস রয়েছে। আর আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং যারা নতুন আসছেন অবশ্যই বেশি ফলো করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।